আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো নাগা চিকেন ফ্রাই। তার জন্য প্রথমে একটা পাটাতে উম, নাগা মরিচ বেটে নিলাম, তারপর পেঁয়াজ বেটে নিলাম। আমি জানি না আমার কতটুকু হচ্ছে, ভুল হলে সবাই ক্ষমা চোখে দেখবেন। তারপরে একটু ধনেপাতা ছেঁচে নিলাম, তারপর মাংসগুলো নিয়ে একটু করে থেতলে নিচ্ছি। তারপর আস্তে আস্তে এমনি করে সবগুলো মাংস আস্তে আস্তে থেতলাতে হবে। তারপর মাংসগুলো থেতলানো হলে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিতে হবে। ধনে গুঁড়া, জিরে গুঁড়া, যেমন পাঁচ মিশালি মশলাগুলো ব্লেন্ড করা ছিল আমার, সেখান থেকে একটু দিয়ে দিলাম, একটু হলুদ, একটু মরিচ গুঁড়া, একটু আদা রসুন পেস্ট, একটু লেবুর রস। তারপর দিয়ে সবগুলো মাংস এবং মশলাগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মেখে সবগুলো একটু রেখে দেবো। তারপর আবার একটু সরিষার তেল হালকা করে উপরে দিয়ে সবগুলো মেখে চেখে নেব। তারপরে আবার অনেকক্ষণ ম্যারিনেট করে রাখার পর দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ, তারপরে একটু দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মেখে নিলাম। একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, একটু বেসন দিয়ে দিলাম। এর ফলে একটু ক্রিস্পি ভাব আসবে, মশলাটা মাংসের গায়ে যেন লেগে থাকে এই জন্য। তারপর একটা কড়াইতে তেল গরম করে সরিষার তেল দিয়ে, তারপরে তেলটা একটু গরম হলে মাংসগুলো আস্তে আস্তে দিয়ে ভেজে নেব হালকা আঁচে। তারপরে এই যে দেখুন ভাজা প্রায় হয়ে গেছে। তারপর উল্টে পাল্টে নেড়ে গাইস, আমার প্রথমবার, আমি কখনো ভয়েস ওভার দিই নাই, এবং এই ভিডিওটা আমার অনেক প্রথমবার। আবারও বলছি, ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। তো একবার আমার ভাজা হয় না, এই জন্য আরেকবার দিয়ে দিলাম। তারপর সাইডে আলাদা করে শসা কুচি, টমেটো কুচি নিয়ে সালাদ করে নিয়ে তারপর পরিবারের সাথে সবাই মিলে ভালো করে খেলাম। এই যে একটু ভেঙে আপনাদেরকে দেখালাম।